তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। বাংলার প্রাণকেন্দ্রে, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার সংঘর্ষ হয়েছিল, একজন নারী প্রতিরোধী সৃজনশীলতা এবং সহানুভূতির প্রতীক হয়ে উঠেছিলেন সুফিয়া কামাল। কবি, কর্মী এবং নারী অধিকারের জন্য নিরলস উকিল বাংলাদেশের সংস্কৃত ও সামাজিক ল্যান্ডস্কেপের আকার দিয়েছেন। সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেছিলেন। এমন একটি সময় যখন সমাজ নারী শিক্ষাকে নিরুৎসাহিত করেছিল। এই বাধা সত্ত্বেও তিনি বেগম রোকেয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রগতিশীল চিন্তাবিদদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘরে বসে বাংলা, উর্দু এবং আরবি শিখেছিলেন। 15 বছর বয়সে তার প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয়েছিল, একটি অসাধারণ সাহিত্য যাত্রার সূচনা করে। সুফিয়া কামালের সাহিত্যকর্মগুলি প্রকৃতি, প্রেম এবং মানবিক চেতনার থিমগুলি অন্বেষণ করেছিল, পাশাপাশি সামাজিক সমস্যাগুলিকেও সমাধান করেছেন। তার প্রথম কবিতা সংকলন সাজের মায়া 1938 সালে প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্য তার স্থানকে মজবুত করেছিল। তার লেখাগুলি কণ্ঠহীনদের জন্য একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিল। কাজী নজরুল ইসলাম এবং রবি ঠাকুরের মতো সাহিত্যিকদের কাছ থেকে তার প্রশংসা অর্জন করেছে। সুফিয়া কামাল শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন ন্যায়ের জন্য একজন যোদ্ধা। 1950-এর দশকে তিনি বাংলা ভাষার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার জনগণের সংস্কৃতি পরিচয় রক্ষার জন্য লড়াই করান। পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সমর্থন সংগঠিত করেছিলেন এবং যুদ্ধ বিধ্বস্ত মহিলাদের পুনর্বাসনের জন্য সমর্থন করেছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। পুরুষতান্ত্রিক সমাজে নারী ক্ষমতায়নের দায়িত্ব ছিলেন। তার সারা জীবন ধরে সুফিয়া কামাল মর্যাদাপূর্ণ 21 পদক এবং স্বাধীনতা দিবসের পুরস্কার সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন। কিন্তু তার প্রকৃত উত্তরাধিকার রয়েছে, যাদের তিনি অনুপ্রাণিত করেছিলেন তাদের হৃদয়ে। সাহিত্য, নারীবাদ এবং সামাজিক ন্যায় বিচারে তার অবদান বাংলাদেশকে বদলে দিয়েছে, তাকে আশা ও স্থিতিপকতার চিরন্তন প্রতীকে পরিণত করেছে। যেমন সুফিয়া কামাল একবার লিখেছিলেন, আসুন আমরা একটি নতুন ভোরের স্বপ্ন দেখি, যেখানে মানবতা এবং সাম্যের রাজত্ব সর্বোচ্চ। তিনি এটি স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তা বাঁচিয়েছিলেন। তার গল্প চিরকাল আমাদের নিজেদের লিখতে অনুপ্রাণিত করবে।